সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো আজ আমি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটি কথা বলে নেওয়া প্রয়োজন। তোমরা সকলেই মোটামুটি জানো যে বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্ব মাদক দ্রব্যের ভয়াল ছোবলে আক্রান্ত। শুধু যুবক নয়, যুবতীরাও এর সাথে জড়িত হচ্ছে। এই মাদক দ্রব্য কিংবা মাদক নেশায় যারা জড়িত হচ্ছে তারা বেশিরভাগই বিপথগামী হয়। তারা দেশের তথা জাতির সর্বনাশ ডেকে আনে, মা বাবার আশা ভরসাকে ধ্বংস করে, তথা সমাজে বিশৃঙ্খলা ঘটায়। সবকিছু মিলিয়ে মাদক দ্রব্যের এই ভয়াল ছোবলে যারা আক্রান্ত তারা দেশ তথা দশের সর্বোপরি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি আশা করব তোমরা তো মাদক দ্রব্যের ধারে কাছে যাবেই না, বরং তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ এই নেশায় জড়িত হয়ে থাকে অথবা জড়িত হওয়ার মতো অবস্থা থাকে, তাহলে তোমরা তাদেরকে যেভাবেই পারো বুঝিয়ে বা অনুরোধ করে সেই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। পাশাপাশি তোমরা নিজেরাও ভালোভাবে চলবে। আর এই করোনাকালীন সময়ে তোমাদের স্বাস্থ্যবিধিগুলো তুলনামূলকভাবে একটু বেশি করেই মানতে হবে। সর্বোপরি স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, সেই সাথে লেখাপড়া চালিয়ে যেতে হবে। স্কুলের সরাসরি ক্লাস বন্ধ থাকলেও বাংলাদেশ সংসদ টিভিতে তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু আছে। পাশাপাশি আমরাও চালু রাখছি অনলাইন ক্লাস। আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে নামিয়ে দেখবে, সেই প্রত্যাশা থাকলো। তো সপ্তম শ্রেণীর বন্ধুদের আমি আজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়। আজ আমি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগী হবে। দেখো তো শিশুটি কেমন। শিশুটি দেখতে অত্যন্ত ফুটফুটে হাসি খুশি দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যবান তো বটেই। আরেকটি চিত্র দেখিয়ে দেখো, এই শিশুটি দেখে কি মনে হয়? একেবারে কঙ্কালসার রোগাগ্রস্ত। কি মনে হয় দেখে? পুষ্টির অভাব। বাহ, ফাইন, অনেক ধন্যবাদ। সত্যি তাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখি। এখানে আমরা ক্ষেতে দেখতে পাচ্ছি দুই ধরনের রং দেখা যাচ্ছে। এটি সবুজ রং আর এটি হলদে হলদে রং, মরা মরা। এতে কি বোঝা যায়? পুষ্টির অভাব। বাহ, অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলো আজ আমরা উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করি। আর এই পাঠ শেষে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদান কি তা বলতে পারবো, উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ করতে পারবো, উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎসগুলো বর্ণনা করতে পারবো। এখানে আমরা তিনটি চারা গাছ দেখতে পাচ্ছি, একটি ছোট, একটি মাঝারি আর একটি একটু বড়। আর উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে পরিমিত সার প্রয়োগের, তাহলে উদ্ভিদ পুষ্টি পাবে সময় মতো, প্রয়োজন মতো পরিমাণ মাফিক সার প্রয়োগ করলে। শুধু সার প্রয়োগ করলে হবে না, পাশাপাশি সেচ দেওয়ারও প্রয়োজন আছে, তাহলে উদ্ভিদের পুষ্টি ঠিক মতো পাবে। আর সঠিক পুষ্টির জন্য আমাদের
বিভিন্ন ধরনের সার, পানি এগুলি যথাসময়ে সঠিক মতো যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা ভালো ফলন জমি থেকে পাবো। এর জন্য উদ্ভিদের কিছু মুখ্য পুষ্টি উপাদান রয়েছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এগুলো উদ্ভিদের জন্য অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাছাড়া আরো সাপ্লিমেন্টারি বিষয় আমাদের আছে যেগুলি অল্প মাত্রায় প্রয়োজন হয়, তারপর এটি কোনো উপাদান হিসেবে আমরা নিয়ে থাকি বা বলে থাকি, যেমন লৌহ, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, দস্তা, বোরন, তামা, ক্লোরিন, কোবাল্ট ইত্যাদি। এবার আমরা একটি একক ভাবে কাজ করে নেব, একা একা। দেখি তোমাদের কতটুকু মনে আছে। সকলেই লিখো, উদ্ভিদের পুষ্টি উপাদান কি, উহা প্রধানত কত প্রকার ও কি কি। সময় 2 মিনিট। শেষ হয়েছে। অনেক ধন্যবাদ বন্ধুরা একক কাজের জন্য। এবার আমরা দেখে নেব একটু উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস কয়টি। উৎস হচ্ছে দুইটি, একটি প্রাকৃতিক উৎস আর একটি কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎস হচ্ছে যেগুলি সৃষ্টিকর্তা প্রদত্ত, সৃষ্টিকর্তার থেকে আমরা সরাসরি পেয়ে থাকি, সেগুলি প্রাকৃতিক উৎস। আর মনুষ্য সৃষ্ট যে উপাদানগুলো সেগুলি হচ্ছে কৃত্রিম উৎস। যেমন এখানে আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটি প্রাকৃতিক উৎসে বাড়ন্ত উদ্ভিদ। এখানে প্রাকৃতিক উৎসের মধ্যে মাটি আছে, পানি এবং বায়ু। আমরা এবার দুজনে মিলে কাজ করব, অর্থাৎ জোড়ায় কাজ করব। দেখে আমাদের কতটুকু মনে আছে। দুজনে মিলে করবে কাজ। উদ্ভিদের প্রাকৃতিক উৎসগুলো কি কি, উদ্ভিদ কোন উৎস থেকে কোন উপাদান গ্রহণ করে। সময় 3 মিনিট। শেষে এসে জোড়ায় কাজ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম উৎস। কৃত্রিম উৎসের এই যে জৈব সারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো গোবর, কম্পোস্ট, আর এখানে খড়কুটা ও আগাছা পচা। এগুলি মূলত যে সার তৈরি করা হয় এগুলি দ্বারা, সেগুলি হচ্ছে জৈব সার। শুধু জৈব সারে চলে না, আমাদের রাসায়নিক সারেরও অনেক সময় প্রয়োজন পড়ে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গুটি ইউরিয়া, দানা ইউরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি টিএসপি, এমপি সার, এটা হলো জিপসাম। এগুলি মূলত রাসায়নিক সার। আর এগুলির মধ্যে যে উপাদান থাকে সেই উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আর ক্যালসিয়াম। এই উপাদান দ্বারা এগুলি তৈরি করা হয়। এবার আমরা একটু দলগতভাবে কাজ করব। এই বিভিন্ন দল ক, খ, গ দলে ভাগ হয়ে নাও এবং যে দলের জন্য যে চিত্রে যা দেখানো হয়েছে সেই অনুযায়ী কাজ করবে। প্রত্যেক দলকে যে নমুনা সার দেওয়া হয়েছে সেই সারগুলো কোন কোন পুষ্টি উপাদান সরবরাহ করে তাদের নাম ও 2টি করে কাজ লিখো। সময় 3 মিনিট। শেষ হয়েছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে দলীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। এবার দেখি আমরা কতটুকু মনে রাখতে পেরেছি। বলতো উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কতটি? 17টি। বাহ, দেখি আমরা, রাইট, অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। এবার দেখব এমপি সারে কোন পুষ্টি উপাদান বেশি থাকে। পটাশিয়াম। বাহ, ফাইন, অনেক ধন্যবাদ। এবার আমরা দেখব উদ্ভিদ কার্বন ও হাইড্রোজেন ঘাটতি পূরণে প্রয়োজন কোনটা প্রয়োজন দেখি। পানি, মাটি, বায়ু, নিচের কোনটা সঠিক আমরা দেখে নেব। গ নাম্বার, দেখি সত্যি কিনা।
বাহ, অনেক ধন্যবাদ। মাটি এবং বায়ু। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। এবার এতক্ষণ যে আলোচনা হলো সেই আলোচনার থেকে আমরা একটি বাড়ির কাজ নিয়ে নেব। সকলেই বাড়ির কাজের জন্য লিখো, তোমার আশেপাশের কৃষকরা জমিতে কখন কি সার প্রয়োগ করে, কেন করে, তা লিপিবদ্ধ করো। বাড়ির কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করবে পরবর্তী ক্লাসে দেখানোর জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে সুন্দরভাবে ক্লাস গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আর নয়, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।